কেন আমরা জানি আমরা যদি ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, তাহলে কেবলমাত্র একটা জিনিস যে হবে না, সার্বিক। আমি একটু প্রসঙ্গান্তরে যাচ্ছি। উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। আপনাদের এই 7 দিনে, আগামী 7 দিনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আপনাদের সার্বিক এবং আপনারা উঠে দাঁড়িয়ে তাদের অভিনন্দন জানাবেন। এতক্ষণ সমবেত উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছিলেন শ্রদ্ধেয় ডক্টর দিলীপ নাথ মহোদয়। উপস্থিত আছেন আমাদের মাঝে। তাহলে আমরা সুস্থ থাকবো। সেই কারণেই প্রান্তিক ক্লাব গত প্রায় কয়েক দশক ধরে আমরা বিভিন্নভাবে এদের আসলে আপনারা হয়তো দেখেছেন যে আমি শুরুয়াতে মাননীয় রতন চক্রবর্তীর আগে আমি গুরু শব্দটা ব্যবহার করেছি। কেন গুরু শব্দ ব্যবহার করেছি? ওনার যে সুভাষণ, যে এই সুভাষণটা আমি কিন্তু ওনার থেকেই শিক্ষা নিয়েছি। কাজেই ওনার বক্তব্যের পর আমার বক্তব্য খুব একটা বেশি আপনারা গ্রহণ করবেন কিনা জানি না, কারণ খুব সুন্দরভাবে উনি উপস্থাপন করেছেন। ওনার একটা কথায় আমি উদ্ধৃত করেই আপনাদের সামনে দুই একটা কথা বলছি, যে উনি বলেছেন যে একটা সময় ছিল যে ক্লাবে ক্লাবে কত অস্ত্র, কত মস্তান, কত বড় মাসুল পাওয়ার রয়েছে, তার উপর নির্ভর করে ক্লাবে ক্লাবে একটা কম্পিটিশন হতো। আর এখন এটা পরিবর্তন হয়েছে। এখন পরিবর্তনটা কি হয়েছে, যে কোন ক্লাবে কত সামাজিক ব্যক্তিত্ব, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, তারা এগিয়ে এসে ক্লাবের দায়িত্ব নিয়েছেন। আর ক্লাব একটা কম্পিটিশন শুরু হয়েছে যে কে কত সামাজিক কাজে এগিয়ে আসতে পারে। ঠিক তদ্রূপ এই প্রান্তিক ক্লাবও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এগিয়ে এসে এই ক্লাবকে সমৃদ্ধশালী করা এবং ক্লাবের দিশা নির্দেশিকা পরিবর্তন করে সুষ্ঠু সমাজ, সুষ্ঠু পরিবেশ গঠনের জন্য ওনারা এগিয়ে আসছেন। আমি তাই এই প্রান্তিক ক্লাব থেকে সমস্ত সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে সর্বাঙ্গীন এবং সার্বিক উন্নতির মাধ্যমে আমরা ভালো থাকবো। সেখানে শারীরিক, মানসিক বিষয় সারা বিশ্বের, বিশেষ করে কিছু অঞ্চলের সমস্যা যেখানে এই ড্রাগ বা নেশা, সেটা থেকে মুক্ত হয়ে ত্রিপুরাকে উন্নতির সোপানে নিয়ে যাওয়া আমাদের উদ্দেশ্য। অতিথিরা অতিথিগণ এই